হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে দেখাবো হনুমান রেকু দরবার স্কয়ার। এটি নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। এটি নেপালের কাঠমান্ডুতে সবচেয়ে পপুলার দর্শনার্থী স্থান হচ্ছে এটি, যেটি না দেখলেই না বললেই নয়। এটি প্রথম একটি পার্ট করেছিলাম মূল ফুটেজ নিয়ে, তো এটি দ্বিতীয় পার্ট। যেহেতু ভিডিওগুলো অনেক বড় হয় এবং লেন্দি হয়ে যায়, যার জন্য সবার পক্ষে দেখা সম্ভব হয় না বা অনেক লং ভিডিও, এই জন্য দুটি পার্টে করেছি। নেপালের রাস্তাগুলো খুবই সংকীর্ণ, ছোট। ভিতর দিয়ে হাঁটতে গেলে দেখা গেছে গাড়ি এবং মোটরসাইকেলের কারণে হাঁটাই যায় না, খুবই সংকীর্ণ রাস্তা। যাই হোক, আমরা দরবার স্কয়ারের এই সাইডটি থেকে ভিতর দিয়ে ঢুকেছি। এই সাইডটিতে কিছু দোকানপাট আছে। এখানে যারা ফুটপাত বা পাশের যে দোকানগুলো আছে সেগুলো থেকে শীতের কাপড় এবং বিভিন্ন পর্যটনদের জন্য বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং কসমেটিক আদার্স অনেক ধরনের জিনিসপত্র রয়েছে দোকানগুলোতে। ব্যাগ থেকে ধরে কাপড় চোপড়, যাদের সম্ভব হয় তারা এখান থেকে করে, যদিও একটু এক্সপেন্সিভ। তবে নেপালের সব জিনিসই একটু এক্সপেন্সিভ, কারণ আমাদের মতো আমাদের দেশে যেরকম সস্তা জিনিস পাওয়া যায় দেশেও পাওয়া যায় তা নয়, তবে ফরেনারদের জন্য একটু এক্সপেন্সিভ। যেই জায়গাগুলো পর্যটন কেন্দ্র সব দেশে একটু এক্সপেন্সিভ থাকে, এটাই স্বাভাবিক। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসে। এই সাইটটিতে আপনার বিশেষ করে যারা হিন্দু ধর্মাবলম্বী, তারা এখানে পূজার জন্য কিছু মণ্ডপ রয়েছে যারা পূজা করে। এবং এখানে সবচেয়ে সুন্দর যেটি, অনেক কবুতর এখানে নামে, তাদেরকে খানা দেওয়া হয় এবং দর্শনার্থী দেখে খুবই বিস্মিত হয়। এবং এই গাছগুলোতে বিভিন্ন ধরনের যে এখানে আছে পূজা করে, যারা পূজা অর্চনা করে। প্লাস সামনের দিকটিতে দেখতে পাচ্ছেন অনেক কবুতর দেখা যাচ্ছে। এখানে অনেক সময় আপনার টিকিটের প্রয়োজন হয়, কোনো সময় টিকিট লাগে না। যদি তারা বুঝতে পারে যে আপনি অন্য দেশ থেকে এসেছেন, অন্যত্র থেকে এসেছেন, তাহলে তারা এটা হচ্ছে মূল ফুটেজ। এখানে অনেক দর্শনার্থী এসে বসে এবং এটা দেখতে খুবই সুন্দর। এবং এখান থেকে অনেকে ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা। আরও ভবন আছে, এগুলা আপনার বিশেষ করে আপনারা দেখছেন 2015 সালের যে ভূমিকম্প হয়েছিল নেপালে, প্রায় 9,000 লোক মারা গিয়েছিল। তখন থেকে অনেকগুলা ভবন সুইচ করে দেওয়া হয়েছে, এগুলাতে কাছে যেতে দেওয়া হয় না। আর পাশাপাশি এটা দেখতে পাচ্ছেন যে ময়দানটা, এই ময়দানটার মধ্যে আপনার সবচেয়ে প্রাচীনকালের যত আসবাবপত্র, বিশেষ করে তামা জাতীয় যে জিনিসগুলো আছে, পাত্র থেকে ধরে এবং কানের জিনিস, দুল, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, এগুলো বিক্রি করা হয়। খুবই সুন্দর লাগে এই জায়গাটি দেখতে, আসলে নিজের চোখে না দেখলেই নয়। দেখতে পাচ্ছেন এখানে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, তারা এটা রাজকীয়ভাবে জন্মলগ্ন থেকে এই ব্যবসা করে আসছে। এটা বিভিন্ন ধরনের কানে, নাকে বিভিন্ন ধরনের দুল এবং নেপালি তাদের ঐতিহ্যবাহী কিছু জিনিসপত্র আছে। এবং এছাড়াও এখানে একটি জাদুঘর রয়েছে এর পাশেই। এখানে এই স্পটটিতে শুটিংয়ের জন্য ব্যবহার করা হয় এবং এটি ইউরোপের আদলে এই সাইটটিতে তৈরি করা হয়েছে। নতুন করে ভবনগুলো সাজিয়ে হয়েছে। এর পাশে একটি মিউজিয়াম রয়েছে, কারো যদি ইচ্ছে হয় মিউজিয়াম দেখতে পারেন। প্রাচীনকালের সব ঐতিহ্যবাহী সব কিছু রয়েছে এর ভিতরে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আশা করি।